কিশোর দাঁড়িয়ে আছে, কি সুন্দর জায়গাটা দেখুন একবার, মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ, চিকেনটা বাকি ছিল, চিকেনটা চলে এলো। কি নিলে ফটাফট বলো। পুরিয়া সরভাজা আর একটা সন্দেশ নিলাম গোপালের জন্য। গুড মর্নিং। আজকে আমাদের ফেরার পালা। আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছে। কালকে খুব ভালো করে এন্ড করতে পারিনি, কারণ কালকে টায়ার্ড ছিলাম, একটু বেরিয়েছিলাম, আমরা বাংলায় গেছিলাম। তো কালকে ডিনার করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তো আজকে সকাল সকাল উঠেছি, একদম পুরো ঝকঝকে আকাশ, একদম চকচকে রিসর্ট, আর আমরা সাগরের ঘরের বারান্দায় বসে আছি। মোটামুটি এখানে আমরা সব রোদ পোহাচ্ছি, আর পিছন দিকে এত সুন্দর ভ্যালি দেখুন, কি সুন্দর ভ্যালিটা পিছন দিকে। আর এখানে আমাদের রিমি, কিশোর, মিঠু সব ফটো সেশন করছে। হাই, গুড মর্নিং অল। ভাই সবাই একটু গুড মর্নিং বলে দাও, সাগর বলে দিয়েছে গুড মর্নিং। এখানে যখনই আসবেন তখনই সকালবেলায় পায়ে হেঁটে 6:30টার পরে সানরাইজ দেখার পরে পায়ে হেঁটেই চা বাগানের মধ্যে ঘুরবেন, খুব ভালো লাগবে। আজকে ঘুরেছি আমি। লাভলি। কিশোর গুড মর্নিং বলে দাও ভাই। গুড মর্নিং মিঠু। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং টেভি। অ্যাকচুয়ালি আজকে আনন্দের মধ্যে একটু দুঃখ আছে। এক্স্যাক্টলি, আনন্দের মধ্যে একটু দুঃখ আছে, কারণ আজকে আমরা চলে যাচ্ছি। আমরা খুব শর্ট নোটিসে এবং অল্প দিনের জন্য এসেছিলাম। তো দেখা যাক, দেখতে থাকুন। সুলগ্ন রেডি করছে বাক্সগুলো, এখন তো প্যাক করতে হবে, সবাই ফেরার পালা, মানে বিজয়ের মতো ব্যাপার আর কি। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগছে আমাদের এই ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার, লাইক আর কমেন্ট, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও দেবো আপনার কাছে চলে যাবে। চলুন দাঁড়ান, দেখতে থাকুন। টেমি থেকে আজকে লাস্ট। আজকে আমাদের লাস্ট ডে ব্রেকফাস্টের জন্য সব বাইরে বসে আছে, ওয়েট করছে, অধীর আগ্রহে ব্রেকফাস্ট করবে। এখনো ব্রেকফাস্ট এসেও পৌঁছায়নি, সব বসে এখানে গল্প জমিয়ে দিয়েছে। আর ওইদিকে কিশোর বসে আছে, অসীম দাঁড়িয়ে আছে, ছোট ছোট করে আড্ডা হচ্ছে। বাবা রণছোড় দাস, सपना और सबीना दोनों हम लोग के लिए ला रहे हैं ब्रेकफास्ट। फ्रेश ब्रेकफास्ट आ गया, ब्रेड, पराठा, ये है अचार। आप लोग भी कुछ दिन याद रखिएगा, पागल सब आया। अच्छा लगा आपको? तो दिल से अच्छा लगा। चलिए, और आप लोग আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, করছে সুলগ্ন। এটা কালকে থেকে আমরা পাবো না, খাবার এসে গেছে। বাট এই ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ। ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় এই পাহাড়ের দিকে তাকিয়ে। সবাই হামলে পড়েছে ব্রেকফাস্টে, সবার খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। মাছের কথা।
চেন কাটা এই যে এটা পুরনো বাইক, রং করা বাইক। না বাইকটা তো চকচকে পরিষ্কার। এই রং করা বাইক। না না তেল ফেল দিয়ে হয়তো, তবে চাকাগুলো নতুন। হ্যাঁ না না এটা বলতে চেনটা কেটে গেছে বোধ হয়, চালানো হয় না, পড়িয়ে গেছে। চা বাগানের ভিতরে আমরা এখানে বাইকটা রিসার্চ করছি। কিশোর আমাদের রিসার্চ করে বললে বেসিক্যালি বাইকের চেনটা কাটা। আমরা একটু চা বাগানের ভেতর দিকে একটু যাবো বলে ঠিক করলাম। ওই যে পাহাড়, ওই চা বাগান, সাধারণ লাগছে কিন্তু। আমরা চা বাগানে ঘুরছি। এটা মানে বলা যাবে না, এই ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর আমাদের হঠাৎ ইচ্ছে হলো একটু চা বাগানের মধ্যে হাঁটবো। অ্যাকচুয়ালি এই রিসর্টটা চা বাগানের মধ্যেই, তো আমরা একটু হাঁটছি বন্ধুরা। সুলগ্না খুব ইচ্ছা আছে চা বাগানের মধ্যে একটু হাঁটার, ওকে ডেকে নেবো এক্ষুনি, কারণ আমরা আজকেই চলে যাচ্ছি, আর সময় হবে না। ওরা ডাকছে, চলুন। দেখো একটা পাখি বসে আছে, দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট একটা। কয়েকজন আসছে আমাদের চা বাগানে ভিজিট করতে। আমরা এখন চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি, যেটা ওই যে টেরেসটা ওটা আমাদের রিসর্ট, ওইখান থেকে আমরা এই চা বাগানটা দেখছিলাম, এখান থেকে লোকজন হাঁটাচলা করে। এখন আমরা নিজেরাই এই চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি। একটা আলাদা অভিজ্ঞতা কিন্তু, সমতলে হাঁটা আর পাহাড়ি রাস্তায় হাঁটা অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। এখানে একটা ছোট্ট গ্রাম আছে, এখানে একটা ছোট্ট গ্রাম। এই গ্রামটা একটুখানি যাবো। দেখুন দেখাই, এখানে মধ্যে পাখির বাসা আছে কিছু, দেখুন। একটা ছোট ব্রিজ, আর এদিকে একটা পাহাড়ি বস্তি, পাহাড়ি গ্রাম, ছোট একটা গ্রাম। একটা পাহাড়ি গ্রাম, ছোট্ট ব্রিজ। আর আমাদের রিসর্টটা ওখানে। দাঁড়িয়ে আছে, কি সুন্দর জায়গাটা দেখুন একবার, অসাধারণ অসাধারণ। আমরা টেরেস থেকে যতটা দেখছিলাম তার থেকে বেশি বিউটি এখানে, অসাধারণ লাগছে জায়গাটা। তো সুন্দর লাগছে। মিঠু, টেরেস থেকে এটা মিস করতাম এখানে না এলে, এই স্পটটা। ওই তো চা বাগান, মার্কেটটা। হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে নামে তো, পাহাড়ি লোকগুলো এখান দিয়ে নামে, আবার এখান থেকে ওইখান থেকে সোজা গেলে উঠে যাবে।
অসাধারণ লাগছে। এটা আমাদের শেষ দিন। আজকের টেবিতে আমরা চলে যাচ্ছি, আমাদের গাড়িতে মালপত্র উঠে গেছে, সবাই এখানে যে মিষ্টি রোদে একটু গা ছেঁকে নিচ্ছে। তো এরপরে আমাদের যেতে হবে, অনেকটা রাস্তা নিচে নামতে হবে। মেবি সাগর সেবক রোডের ওখানে জ্যাম হতে পারে নাকি, হতে পারে না হতে পারে। তো আমরা এক্সট্রা টাইম নিয়েই বেরোচ্ছি, হোপ ফর দ্য বেস্ট। আশা করি আপনাদের আমাদের এই ট্রিপটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কি করতে হবে, অবশ্যই করে দেবেন, আর বেল আইকন অবশ্যই, সো দ্যাট যখনই আমি কোনো ভিডিও দেবো আপনারা প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ব্লগের সাথে হবে এবং আমাদের সঙ্গে সবসময় থাকতে হবে। আপনাদের জন্য আরো সাসপেন্স আছে। আমাদের পরের ব্লগে আরেকটা নতুন আমাদের একটা টিমের নাম হয়েছে, সেটা আমরা পরে আপনাদেরকে জানাবো। একদম ব্লগে আমরা রিভিল করব। একদম ওটা করব। আর এই রিসর্টটা সম্বন্ধে একটু বলে নিই, খুব সুন্দর রিসর্ট, খুব ভালো, এবং এখানকার স্টাফদের ব্যবহার অতিরিক্ত ভালো। যদি কেউ আসতে চান আমি নাম্বার দিয়ে দেবো, প্লিজ যোগাযোগ করবেন, খুব ভালো। টেনিতে এই রিসর্টটাতে সত্যি আমরা এনজয় করেছি। আমরা অল্প দিনের জন্য এসেছি, বাট আমরা এনজয় করেছি, আমরা এনজয় করেছি এভরি মোমেন্ট। থ্যাংক ইউ, দেখতে থাকুন। এই যে আমরা বেরিয়ে যাই আগে, ওইটা বেরিয়ে যাই। এটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখানে আমরা দাঁড়িয়ে আছি, সামনেই দেখতে পাচ্ছেন সিকিম পুলিশ রয়েছে, সিকিম বর্ডার। এই জন্য কিন্তু জ্যামটা হচ্ছে, দাঁড়িয়ে দেখে 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 পাস করা যাচ্ছে। আমরা গাড়িটা ছেড়ে দিচ্ছি। আমরা একটু দাঁড়িয়েছি রাস্তায়, এই যে আমাদের দুটো গাড়ি, একটু অনেকক্ষণ জার্নি করছি, একটু দাঁড়িয়ে নিলাম। এই হচ্ছে মাউন্টেন, আর জাস্ট ওপার দিয়েই তিস্তা পড়ে যাচ্ছে বলে, খুব ভুল না হলে। ছোট ছোট দোকান পাহাড়ে রাস্তার ধারে। এই যে জ্যামটা দেখা যাচ্ছে, এটা তিস্তা নদীর যে ইফেক্ট হয়েছিল, রাস্তা ভেঙে গেছে, এই রাস্তা জায়গায় জায়গায় ঠিক করছে বলে এই গাড়ির জ্যামটা দেখুন। রেস্টুরেন্টে খেতে নেমেছি, এখানে আমরা দুবেলা খাওয়াটা খাবো, খেয়ে আবার শিলিগুড়ির পথে যাব।
খিদে পেয়েছে। এখন বাজে কটা? 2:45 বাজে। তো খিদে পেয়ে গেছে, অনেকটা জার্নি করে এলাম আমরা, প্রায় 2-3 ঘন্টা জার্নি করে এলাম। चल इधर आ जाओ। क्या गिर गया? কিন্ডার জয় अच्छे भीतर कुछ হ্যাঁ আছে मुझे देखो मुझे देखो তুই চলে যা ওই সুলভ নান্টির কাছে যা। নেপালি থালিতে কি আছে? আমি সুলভ নান্টিকে জিজ্ঞেস কর কি খাবে, তারপরে তোরা শেয়ার করতে পারবি। পেটে প্রেসার পড়ে। কি দিয়ে দিয়েছে, কিশোর চিকেন থালি নিয়েছে, আর ভাবি ভেজ। তোমারটা ভেজ চাউমিন। হাসি তোমারটা এখন কটা কটা একটা প্লেটে খেতে পারবে একা? চারটে। তো চিকেনটা কোথায়? এটা ভাবি কি শুধু ভেজ? ভালো আমার না। এটা হোটেলটা দেখুন, এই সময় ভর্তি লোক পুরো। আর হোটেলটা ইন্টেরিয়ারটা খুব ভালো, হোটেলটা ইন্টেরিয়ারটা সত্যি খুব ভালো। অসীমদের অর্ডারটা চলে এসছে। তুমি কি নিয়েছো? চিকেন থালি, ভেজ থালি। অসীম নিয়েছিস? চিকেনটা আসছে তো একদম গরম গরম। চলো, একটু দেরি হলো কিন্তু আমার মনে হচ্ছে খাবার খেয়ে ভালোই হবে। নুন না না ওটা না। ওকে, একটা আমাদের টেবিলে একজনের চলে এসছে, নিয়েছে হচ্ছে তুমি প্লেন ভেজ থালি নিয়েছো না? না চিকেন থালি। তুমি চিকেন থালি নিয়েছো। চিকেনটা এখানে আসেনি। ভেজটা এসছে, 2 রকমের তরকারি আছে, 3 রকমের তরকারি আছে, এটা চাটনি আছে, এটা ডাল আছে। চিকেনটা আসুক, আমাদেরটা এখন বাকি আছে। আর সুলগ্ন নিয়েছে থুপ্পা, ভেজ থুপ্পা, মিক্স থুপ্পা, ওটা আই থিঙ্ক এটা আমাদেরটা আসছে। ইট ইজ নেপালি চিকেন থালি। চিকেনটা বাকি ছিল, চিকেনটা চলে এলো, আমরা খাওয়া শুরু করবো। অ্যাট লাস্ট সুলগ্ন থুপ্পা এলো। কথাটা থুপ্পা না থুপ্পা? টেস্ট কেমন? ভালো লাগে, খুব লাইট। আপেল গুড় আছে। গাড়িতে উঠছি, এবার যাব একদম ফুল স্টপ শিলিগুড়ি। এই যে আমাদের গাড়িটা। তোমার থুপকা ভালো লাগে তো? এত গরম ছিল, খেতে একটু অসুবিধাই হয়েছে, বিকজ আমি খুব লেটে পেয়েছি খাবার। হ্যাঁ, তোমারটা অনেকটা দেরি করে দেওয়া হয়েছে। আমাদের ড্রাইভার সব গাড়িতে ঢুকছে, গাড়িতে। কি এরপর আমরা কলকাতায় কোথায় যাবো? আমরা ফার্স্টে গিয়েই ভাবছি তাইচি রেস্টুরেন্টে যাবে তো? চলো, একটু মুখটা ছাড়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। এই গাড়িতে কিশোর সামনে উঠেছে। কিশোর উঠে পর। লজিস গুলো লাগবে আর লজিস লাগবে আর ঠিক আছে, আমরা উঠে যাই। চলে এসেছি শিলিগুড়ি স্টেশনে। তো আমাদের বাস একটু পরে আছে, তো তখন আমি একটু আলাপ করে নিই। आपका शुभ नाम बोलिए? तपन प्रधान। अच्छा, तपन प्रधान। और ये तो हमको पहचानते हैं, हाँ, दीपास राय। तो थोड़ा आपका नंबर बोल दीजिए, मोबाइल नंबर। 8080611841।
अच्छा, अगर कोई आएगा कलकत्ता से तो आपके यहाँ पे कौन कौन गाड़ी है, कौन सा गाड़ी है? सब गाड़ी अवेलेबल रहता है, मोस्टली इनोवा रहता है, लग्जरी में, और फिर सीडान भी रहता है, सब रहता है। रिजनेबल रेट में आप अरेंज कर सकते हो। तो अगर आपका नंबर पे कोई फोन करके आएगा तो वो हो जाएगा, गाड़ी का कोई टेंशन नहीं है। डिस्काउंट भी दे देंगे। अच्छा, मेरा नाम है अरिंदम गांगुली, ठीक है, तो मैं डिपास को बोल दिया हूँ, ঠিক আছে। তো আমি আপনাদের বলছি যে আপনারা কেউ যদি আসেন তো এনাদেরকে ফোন করতে পারেন, আমি দুজনেরই নাম্বার দিয়ে দেবো, সো দ্যাট যদি গাড়ি লাগে আপনার, এরা যথেষ্ট ভালো ড্রাইভ করে এবং নিজেদেরও গাড়ি আছে, তো এরা যে কোনো গাড়ি আপনাদের অ্যারেঞ্জ করতে পারে। তো থ্যাংক ইউ ডিপাস, থ্যাংক ইউ, ফের মিলেঙ্গে, চলে টাটা, বাই। আমরা অনেক যুদ্ধ করে বাসে উঠলাম, তো বাসে উঠে গেছি, এখানে কিশোর আর গোপালা রয়েছে, রয়েছে, আমরা যাচ্ছি পৌলমি করে। তো হচ্ছে পৌলমি বাসের ইন্টেরিয়রটা, বসে আছি, আলোটা একটা এখানে এক্সট্রা যে রিডিং লাইন সেই লাইটগুলো সেগুলো অন হলো, দিচ্ছে দেয়নি এখন। আর এটা হচ্ছে এন্ট্রিটা, বসার স্পেসটা বেশি, এই যাতায়াতের স্পেসটা বাসের তো কমই হয়। তো আমাদের জার্নি প্রায় শেষের দিকে, কলকাতায় গিয়ে পৌঁছাবো, একদম পুরো শেষ হবে। এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স গুড, দেখা যাক, দেখতে থাকুন, আশা করি ভালো লাগছে আমাদের ব্লগটা। চলো, এন্ট্রিটা এখনো অনেকে ঢোকেনি, তো অনেকে ঢুকেছে, মালপত্র নিয়ে অ্যারেঞ্জ করছে, সিট করছে। এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন? কিসের, বাসের না টোটালটা না এন্ডের দিকে যাচ্ছি? ভালোই এক্সপিরিয়েন্স, আর একটু কটা দিন বেশি পেলে ভালো লাগতো, এটাই আর কি। বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অনেক কিছু দেখার ইচ্ছে ছিল যেগুলো হলো না আর কি। কিশোর, এই যে ট্রিপটা হলো খুব তাড়াতাড়ি হলো, বাট কিছু এক্সপিরিয়েন্স, কিছু খারাপ ভালো এক্সপিরিয়েন্স? আমার তো ভালোই লেগেছে, দুদিনের, অনেকে মনে হচ্ছে আরো 1-2 দিন হলে ভালো হতো, কিন্তু আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে। একটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হলো না আর কি, এখনো বাকি আছে কিছু না, কিন্তু আমার মনে হয় আমরা যদি ট্রেনে আসতাম একটু কষ্টটা কম হতো, যেটা ওটার কথা বলছি না, ওটা তো ঠিক আছে, ট্রেনে আসলে একটু কম হতো, কিন্তু আমি যেটা বলছি মানে 2 দিনটা হয়তো যথেষ্ট হলো না, অনেকে মনে করছে আরো 1-2 দিন হলে ভালো হতো। হ্যাঁ, তো আমার ওই জন্যই বললাম, যাক এখনো খিদেটা থাকলো। তো টিল নাও অ্যাজ ফার এক্সপিরিয়েন্স ইজ গুড, হ্যাঁ একদম ভালো। ওকে, অপলা, টিল নাও এক্সপিরিয়েন্স ইজ গুড অর ব্যাড? ভালো, কিন্তু ওই আমারও সেই একই ব্যাপার, আর একটু বেশি হলে, আর 1-2 দিন, মানে একটা দিন অন্তত পাওয়া গেলে ভালো হতো। মানে এত মানে কষ্ট করে সবকিছু করে মানে আসা, এতদিন ধরে জল্পনা কল্পনা, মানে শুরু হয়েই শেষ হয়ে গেল মনে হচ্ছে, মানে দুর্গাপুজোর মতো হয়ে গেল নাকি? কালী পুজোর মতো হয়ে গেল, 3-4 দিন চলে। হ্যাঁ, কালী পুজোর মতোই হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, আরেকটা জিনিস আপনাদের বলবো যে বাসে যখন ট্রাভেল করবেন হেভি ফুড খাবেন না, কারণ বাস দাঁড়ায় মাত্র 2 বার। সবচেয়ে বড় প্রবলেম বাসের মধ্যে আপনার টয়লেট নেই, তো জল একটু কম খাবেন, আর হেভি ফুড, জাঙ্ক ফুড একটু কম খাওয়ার চেষ্টা করবেন, এটা আমি আগে আপনাদের বলে দিলাম। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগছে আমাদের ট্রিপটা। এই রাতটা খাবারটা খেয়েই আমরা এবার বেরিয়ে যাবো। এখানে আমরা রাতের খাবারটা খাচ্ছি। আমরা এই বাসটা করে ফিরছি, পৌলমি ট্রাভেলস। খাওয়া হয়ে গেছে, আমরা একটু গাড়ি আছে, বাসটা ছাড়ার পরেই এখানে আমাদের 8 ঘন্টা দিয়েছে টাইম।
3টে বাজে, আমরা জাস্ট নেমেছি একটু। সকাল সকাল আমরা সরভাজা সরপুরিয়া নিচ্ছি এখান থেকে 600 টাকা কেজি। সরপুরিয়া 600 টাকা কেজি, সরভাজাও 600 টাকা কেজি। সকালবেলা কৃষ্ণনগরের দোকানে ভিড় পড়ে গেছে। কি নিলে ফটাফট বলো। পুরিয়া সরভাজার একটা সন্দেশ নিলাম গোপালের জন্য। এটা সর ভাজা, একটা সর পুরিয়া। এটা কৃষ্ণনগরের সব থেকে ওল্ডেস্ট ডেস্টিনেশন বলতে পারে। আচ্ছা, এখানে সরভাজা সরপুরিয়া এটা একদম ফেমাস, একদম ফেমাস। প্লাস এখানে মেনলি খাওয়া। আচ্ছা, ব্যবহারও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো এখন ফ্লাইওভারটা হওয়াতে এটা একটুখানি, এই ফ্লাইওভারটার কথা বলছেন? আচ্ছা, একটুখানি স্লো হয়ে গেছে। আদারওয়াইজ এখন নতুন আবার দোকান করছে আগে, মানে ফ্লাইওভারটা শেষ করে। শেষ। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। ফাংশনে কিন্তু হয়তো অনেকের কাছে জানা নেই, এই শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এখানে কৃষ্ণনগরের সরভাজা বা সরপুরিয়া বিখ্যাত। তো দাদা বলছে যে এই ফ্লাইওভারটা হওয়ার জন্য কিন্তু ওদের সেলটা বোধহয় একটু ডাউন হয়েছে, তো ওরা আবার নতুন করে দোকান করছে ফ্লাইওভারের ওপারে। তো তাদের জন্য খবরটা দিয়ে রাখলাম, যারা এই সরভাজা বা সরপুরিয়া খেতে ভালোবাসেন বা এখানে হোটেলে কিছু খাবার মানে ভাত ফাত সমস্তই এখানে বোধহয় ভালো, আমি অনেক লোকই খাচ্ছে দেখলাম। তো যদি খেতে চান মানে প্রবলেম হবে না, ওরা নতুন ব্রাঞ্চ খুলছে ওখানে। চলুন দেখতে থাকবেন। আচ্ছা, দাদার সঙ্গে নতুন আলাপ হয়েছে, দাদা আমাদের বাসেই যাচ্ছেন। দাদা আপনার নামটা একটু বলবেন? নাম তপময় লাহিড়ী। উনিও আমাদের মতোই প্রফেশনে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন। তো চলুন দেখা যাক, আবার হয়তো কোনোদিন কোনো সময় দেখা হয়ে যাবে দাদার সঙ্গে। আমাদের ট্রেনে যাত্রা এখানেই শেষ। আমরা কলকাতায় চলে এসেছি বাস স্টেশনে। এই যে আমাদের বাস নেমে গেছে। তো সবাই গুড বাই বলে দাও, বাই গুড বাই বলে দাও, বাই বাই। তার দেখা হবে আমার অন্য ব্লগে, পরের ব্লগে। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। চলুন, ভালো থাকবেন।